ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আমি আছি ইউরোফিদার। সো আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘদিন ভিডিও না দেওয়ার কারণে। অত্যন্ত ব্যস্ততার কারণে আসলে আমি সময় বের করতে পারিনি, আর আমার কম্পিউটারটাও একটু প্রবলেম ছিল, যার কারণে আমি রাইট টাইমে ভিডিও করতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেক দিন পর আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আবার অনেকে আমাকে মেল বা SMS করেছেন জার্মান এমবেসির অ্যাপয়েন্টমেন্ট আপডেটের জন্য। ভিউয়ার্স, এর মধ্যে আসলে মোটামুটি প্রায় 2-3 মাস হবে চলে গেছে আমি নতুন ভিডিও দিইনি। 2-3 মাসের মধ্যে অনেক কিছুই হয়েছে। এমবেসি বা অনেক আপডেটই আছে, যা হয়তো আপনারা কিছু জানেন, কিছু জানেন না। আপনারা আমার সর্বশেষ ভিডিওতে যেটা জানেন যে আমি অক্টোবর পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট আপডেট দিয়েছিলাম, এবং আপনারা এটা জানেন যে রাইট নাও বিএফএস মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট যারা জার্মানিতে যেতে চান তাদের ডকুমেন্টস বা ভিসা প্রসেসিং হ্যান্ডেল করছে। বাট জার্মানি এম্বাসিতেই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, এবং ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ নিচ্ছে হচ্ছে সরাসরি জার্মান এমবেসি। তো চলুন প্রথমে মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তাদের একটা সামারি জেনে নেওয়া যাক, যেটা হচ্ছে সর্বশেষ এই গত 12 মার্চ 2025 যেই ডক সাবমিশন মেল দিয়েছিল, সেখানে প্রায় 27 নভেম্বর থেকে 7 ডিসেম্বর 2022 যে মাস্টার্স অ্যাপ্লিক্যান্টরা আছে অ্যারাউন্ড 70 জন, তারা ডক সাবমিশন মেল রিসিভ করেছেন, এবং তারা অলরেডি ফিজিক্যালি ডক সাবমিশনের জন্য ডেটগুলোও পেয়ে গেছেন। এবং আপনারা জানেন যে সর্বশেষ যেটা আমি আপডেট দিয়েছিলাম, সেখানে অক্টোবরের অ্যাপ্লিক্যান্ট যারা ছিল তাদের আপডেট দিয়েছিলাম সর্বশেষ। অক্টোবরের পরে প্রায় নভেম্বরের 27 পর্যন্ত মোটামুটি ধরা যায় 1 মাসের যে আপডেট আমি আপনাদেরকে দিতে পারি নাই আমার ব্যস্ততার কারণে। তো ব্যাকডেটেড হিসেবে আসলে ওই পিরিয়ডটার নতুন কোনো ভিডিও দিতে চাচ্ছি না। জাস্ট যেহেতু সর্বশেষ যেটা লেটেস্ট হচ্ছে রাইট নাও রানিং চলতেছে, সেই আপডেটই আপনাকে দিচ্ছি, এবং এটার জন্য আমি দুঃখিত। সো অলরেডি গত সর্বশেষ অক্টোবরের 7 তারিখ না যেন 22 তারিখের যেটা দিছিলাম আমি আপডেটে, অক্টোবরের 22 থেকে নভেম্বরের মনে হয় কিছু অ্যাপ্লিক্যান্ট পেয়েছিল। তো মাঝখানে জাস্ট নভেম্বরের 10-15 দিন বা 20 দিনের মতো মিসিং আছে এই আপডেটটা। সো এই হচ্ছে মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট যারা আছেন, মাস্টার অ্যাপ্লিক্যান্টস যারা আছেন তাদের ভিসা প্রসেসিং বা ইন্টারভিউ বলেন, সেটা হ্যান্ডেল করছে বিএফএস। সো মাস্টার অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তাদের এই হচ্ছে আপডেট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করেছিল 2022 নভেম্বরে 217 জনেরও বেশি, বা ডিসেম্বরে 300 জন। ভিউয়ার্স, এখানে এই সংখ্যাটা আসলে ফিক্সড সংখ্যা না, মানে এটা একটু 19-20 আছে, কেউ ক্যান্সেল করেছেন, আবার এটা এক্সাক্ট সংখ্যা না, একটু 10-20 জন বা কম বেশি আছে। তো চলুন এখন যারা ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট তাদের ডাটা দেখে নিই। ব্যাচেলরের ইন্টারভিউ এবং সব কিছুই হ্যান্ডেল করছে জার্মান এমবেসি ডিরেক্টলি। সো এখানে যে রেজিস্টার্ডকৃত অ্যাপ্লিক্যান্ট, এটা মাস্টার্স এবং ব্যাচেলর দুইটা মিলিয়ে, এবং সর্বশেষ যে ডক সাবমিশন দিয়েছিল ব্যাচেলর অ্যাপ্লিক্যান্টের, তারা অ্যাপ্লিক্যান্ট 2023 জানুয়ারি মাসে 16 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত মোটামুটি 20-22 জনের মতো স্টুডেন্ট ডক সাবমিশন মেল রিসিভ করছেন, এবং তাদের অলরেডি কেউ ইন্টারভিউ স্লট পেয়ে গেছেন। কারো ইন্টারভিউ হচ্ছে এপ্রিলের শেষ দিকে, এবং বাকিদের ইন্টারভিউ মে মাসে। সো আমি 2টা ফেজ আলাদা করে দিছি, কারণ যেহেতু ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট যারা তারা জার্মান এমবেসিতে ইন্টারভিউ দিচ্ছেন, এবং তারা ডিফারেন্ট টাইমে আপনারা ডক সাবমিশন মেল পাচ্ছেন, এবং মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তারা তাদের ইন্টারভিউ বা ডকুমেন্ট সাবমিশন বা ডকুমেন্টস জমা বা ভিসা কালেকশন বিএফএসের মাধ্যমে হচ্ছে। সেহেতু আমি 2টা ফেজ এখন থেকে আলাদা করে দিব, এবং 2টা আলাদা আপডেট আপনাদেরকে আমি জানাবো। তো এই হচ্ছে ব্যাচেলর স্টুডেন্ট এবং মাস্টার্স যারা স্টুডেন্ট আছেন, যারা অ্যাপ্লিক্যান্ট, তাদের আপডেট। আর বিএফএসের যে ফিজিক্যালি ডকুমেন্ট সাবমিশনগুলোর ডেট, সেগুলো হচ্ছে যথাক্রমে এই এপ্রিল এবং মে মাসে। সো এই হচ্ছে আপনার মাস্টার্স এবং ব্যাচেলর অ্যাপ্লিক্যান্টদের ইন্টারভিউ আপডেট। এবং আপনারা জানেন যে বর্তমানে ওয়েটিং পিরিয়ডটাও একটু বেড়ে গেছে, এবং এমবেসির হয়তো সামনের দিকে নতুন ডিজিটালাইজড
ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল তারা চালু করবে। হয়তো ধীরে ধীরে কিছুটা কমতে পারে, বাট তাদের যে ক্যাটাগরি, তাদের টার্গেট, প্রাইমারি টার্গেট হচ্ছে অ্যারাউন্ড 2000 অ্যাপ্লিকেন্টকে ভিসা দেওয়া। তো সেই তুলনায় দেখেন আসলে প্রচুর অ্যাপ্লিকেন্ট জমা, আপনারা জানেন প্রায় 80,000 অ্যাপ্লিকেন্ট ওয়েট করতেছে ভিসার জন্য, আপনারা এটা আপডেট হয়তো জানেন। তো নেক্সট যারা হচ্ছে ডক সাবমিশন করবেন, যে মাস্টার্স অ্যাপ্লিকেন্ট ডিসেম্বরের অ্যাপ্লিকেন্ট যারা আছেন 2022-এর, এবং জানুয়ারির অ্যাপ্লিকেন্ট যারা আছেন, ফেব্রুয়ারি অ্যাপ্লিকেন্ট যারা আছেন, ব্যাচেলরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি অ্যাপ্লিকেন্ট 2023-এর, তারা আপনাদের ডকুমেন্টস রেডি করে ফেলুন যাতে আপনার রাইট টাইমে ডকুমেন্ট সাবমিশন করতে পারেন। আর যাদের অফার লেটার নেই বা আপনাদের কোনো কারণে ডিসিশন চেঞ্জ করছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিতে। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, আসলে প্রচুর অ্যাপ্লিকেন্ট। সো আপনাদেরকে আমি সবসময় আসলে সাজেস্ট করি আসলে টাইম নষ্ট না করে, আসলে লাইফ থেকে 2 বছর শুধু নষ্ট করা বা 3 বছর নষ্ট করা আসলে বোকামি। আপনি যদি কিছুই না করেন, শুধু একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করেন, বাই দ্য টাইমে আপনি দেশে কিছু করতে পারেন, অথবা আপনাদের বিকল্প কোনো প্ল্যান রাখা উচিত, যেমন অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করা উচিত। অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করেও কিন্তু আপনি জার্মানিতে আসতে পারেন। যেমন ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রি যদি ভিসা পান, আপনার পরবর্তীতে ভালো না লাগলে আপনি জার্মানিতে অ্যাপ্লিকেশন করে আসতে পারেন। ওয়েটিং পিরিয়ড আসলে 26 থেকে 27 মাস, এখন সামনের দিকে আরও বাড়ে কিনা এটা নিয়ে একটা ডাউট আছে। এবং আপনারা দেখতেছেন যে এই নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হওয়ার পর থেকেই, সে যখন 2020-এর শেষের দিকে চালু হয়েছিল, 21-এর দিকে, এই ওয়েটিং পিরিয়ডটা আপনার ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে। এটা কমার কোনো নিশ্চয়তা নাই আসলে, কারণ আসলে এত পরিমাণ অ্যাপ্লিকেন্ট, যেটা আসলে এমবেসি এত অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ভিসা দিয়ে ওয়েটিং পিরিয়ড কমানো আসলেই সম্ভব না। এটার জন্য প্রচুর টাইম, প্রচুর লোকবলের দরকার আছে, একটা ম্যাজিকের দরকার আছে। সো আপনারা আশাই করতে পারেন যে ওয়েটিং পিরিয়ড আসলে 20 মাস প্লাস থাকবে, অন্তত নেক্সট 1 ইয়ার। এটা আমাদের অ্যাজাম্পশন। তো এখন চলুন দেখে নেওয়া যায় আসলে টোটাল যে অ্যাপ্লিকেন্ট আছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন 2022 এবং 23-এ। এখানে যে ফিগারগুলো দেখতেছেন, এগুলা হচ্ছে এক্স্যাক্ট ফিগার না, এখান থেকে কিছু কম বেশি আছে। কেউ ক্যান্সেল করে ফেলেছেন, আবার অনেকে তাদের ইনফরমেশন আমাদের কালেক্ট করা সম্ভব হয়নি, যারা অ্যাপয়েন্টমেন্ট রেজিস্ট্রেশন করেছেন, বা আপনারা কারা রেজিস্ট্রেশন করছেন বা গ্রুপের বাইরে, তাদের ইনফরমেশন কালেক্ট করা সম্ভব হয়নি দেখে এখানে এই নাম্বারটা এক্স্যাক্ট না। আর এই সুযোগে আরেকটু কিছু ইনফরমেশন দিয়ে রেখে হচ্ছে অন্যান্য যারা ভিসা অ্যাপ্লিক্যান্ট, যেমন ফ্যামিলি রিউনিয়ন, আউসবিল্ডিং এবং চান্স কার্ডে, সবগুলা অ্যাপ্লিক্যান্টেরই কিন্তু মোটামুটি এখন সময় লাগতেছে। সেক্ষেত্রে মনে হয় চান্স কার্ডের অ্যাপ্লিক্যান্টস যারা আছে তাদের একটু কম সময় লাগতেছে। ফ্যামিলি ইউনিয়ন অ্যাপ্লিকেন্টস যারা আছেন তাদেরও মোটামুটি 1.5 থেকে 2 বছরের মতোই সময় লাগতেছে সব কিছু প্রসেস কমপ্লিট করতে। তো ভিউয়ার্স, আসলে আপনাদের যদি নতুন কোনো টপিক বা নতুন কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে যেটা নিয়ে আপনারা জানতে চান, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আশা করব নেক্সট ভিডিওতে ওই এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, ওইটার আনসার দেওয়ার জন্য, বা নতুন কোনো ভিডিও, আপনারা কোনো টপিকের উপর ভিডিও চান কি না। আর আমি ভিডিও শেষে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমি গত 1-2 মাসে আপনাদেরকে কোনো আপডেট দিতে পারিনি। আমি এটার জন্য দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে রাইট টাইমে দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবেন। এবং সর্বশেষ যেটা আসলে আপনাদেরকে না বললেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেজিস্টার করে রেখেছেন কিন্তু আপনাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, বা আপনারা যাবেন না কোনো কারণে, আপনারা কাইন্ডলি অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করে দিন, যাতে যারা ওয়েট করতেছে যে জার্মানিতে তারা যাবে, বা অফার লেটার আছে বা এনরোল আছে দীর্ঘদিন, তাদের পথটা যেন সুগম হয়, তারা যেন কোনো হ্যাসেল ছাড়া রাইট টাইমে এমবেসি ফেস করতে পারে এবং ভিসা নিয়ে জার্মানিতে আসতে পারে। তো আপনাদের অপ্রয়োজনীয় অ্যাপয়েন্টমেন্টগুলো আপনারা ক্যান্সেল করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।